এটা রাখুন। ওই এদিক দিয়ে একটা ছেলেকে দৌড় যেতে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, মাত্র এদিক দিয়ে গেল। আপনারা যান, সামনে গেলে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ম্যাডাম, আপনার অন্যটা দেন। আরে ওই দাঁড়াও, এগুলো দিয়ে যাও, দাঁড়াও। আরে তুহিন, কোথায় দৌড়াচ্ছ? একটা কাজে যাচ্ছি। আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু তুমি তো পরে আর কিছু বললে না ভাই, যে আমার বোনকে তুমি বিয়ে করবে কিনা। আসলে ভাইয়া, আমি তো আপনার বোনকে দেখিনি। আরে দেখোই তো কি হয়েছে, দাঁড়াও এক্ষুনি দেখে নাও। এই যে দেখো, এটা আমার বোন। কি, এটা আপনার বোন? হ্যাঁ, কি হয়েছে? আমার বোন তো অনেক সুন্দর, নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে। এখন বলো, বিয়ে করবে কিনা? হ্যাঁ ভাইয়া, পছন্দ হয়েছে। চলুন, আমি এখনই দেখা করতে চাই। এখনই দেখা করবে? হ্যাঁ, এখনই চলুন। আচ্ছা ঠিক আছে, চলো। এসো তুহিন, এসো, বসো। ভাইয়া, আপনার বোন কোথায়? তাকে ডাকুন। আরে ডাকছি ডাকছি, তুমি তো দেখছি আমার বোনের সাথে কথা বলার জন্য একেবারে অস্থির হয়ে গিয়েছো। আসলে কি করবা, আমার বোন তো অনেক সুন্দর, সবাই আমার বোনের জন্য পাগল, কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি। আমি তো তোমার সাথে আমার বোনের বিয়ে দিতে চাই। আর এখন দেখো, তুমিও আমার বোনের ছবি দেখে পছন্দ করে ফেলেছো, আর কথা বলার জন্য একেবারে অস্থির হয়ে গিয়েছো। হ্যাঁ ভাইয়া, ব্যাপার আছে তো। একটু পর আপনিও বুঝবেন কেন এত অস্থির হচ্ছি। আর আমি তো জানতামই না যে এটা আপনার বোন। জানলে এমন কিছু হতো না। আর আজকে অনেক কিছু হবে। ডাকুন আপনার বোনকে, তাহলেই তো সবকিছু হবে। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। সামিয়া, এদিকে আয়। আপনি এখানে? কিরে বোন, তুই তুহিনকে চিনিস? আরে আমি তো ওর সাথেই তোর বিয়ে দিতে চাই, ওই জন্য ওকে নিয়ে এসেছি তোকে দেখার জন্য। না না ভাইয়া, আমি তো আপনার বোনকে দেখতে আসিনি। আমি এসেছি তার কাছ থেকে আমার গহনাগুলো ফিরিয়ে নিতে। আপনার বোনকে বলুন আমার গহনা ফিরিয়ে দিতে। আর আপনার বোন তো একটা লোভী চোর। মানে কি বলছো এসব তুমি? আমার বোন চোর মানে? আপনার বোনকে জিজ্ঞাসা করুন একটু আগে সে আমার থেকে গহনা চুরি করে এনেছে কিনা। কিছুক্ষণ আগে আমি কিছু গহনা নিয়ে আসতেছিলাম, আর তখনই দুইটা ছিনতাইকারী আমাকে তাড়া করেছিল। এই গহনাগুলো তো আমি আমার হবু স্ত্রীর জন্যই বানিয়েছিলাম। আপনার বোন আমার স্ত্রী হলে সেই তো এই গহনাগুলো পেত। কিন্তু ভালোই হলো, আমি আজকে জেনে গেলাম আপনার বোন কেমন। এমন লোভী চোর মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, যে কিনা বিপদগ্রস্ত কোনো মানুষের জিনিস তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। এই যান, আমার গহনাগুলো ফিরে আনুন। সামিয়া, যা ওর গহনাগুলো ফিরিয়ে দে, যা। আপনি আমাকে ক্ষমা করবেন। নিজেকে শুধরে নেবেন। ভাইয়া, আমি তাহলে আসি। সে জীবন, তুই আমার বোন হয়ে সামান্য কয়েকটা গহনার লোভ করলি? তুই কি জানিস লোভ মানুষকে যে কোনো ধরনের অন্যায় করতে বাধ্য করে? লোভের বশবর্তী হয়ে মানুষ অন্যকে খুন করতেও ভাবে না। আর তুই তুই এই লোভে পড়ে একটা ভালো ছেলের বউ হতে পারলি না। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো অন্যের জিনিসের উপর লোভ করব না। ঠিক আছে, আল্লাহর কাছে তওবা করে নিস, যা। জাহিদ, শোনো। কি হলো সামিয়া, কোথায় যাচ্ছ? আসলে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ দেখছিলাম, তাই তোমার কথা শুনতে পারিনি। এবার বলো, কি বলছিলে? কিছু না, তুমি তোমার কাজ করো। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আরে এই, রাগ করে কোথায় যাচ্ছ? কি বললে বলে যাও। আরে সামিয়া। তুহিন, তুমি এটা কি করলে? আর তুমি আমার পেটের বালিশের সাথে সুতো বেঁধেছো কখন? আমি ভুল তো কিছু করিনি, যা করেছি একদম ঠিক করেছি। মানে? মানেটা সোজা, তুমি ভাইয়াকে এতদিন ধরে পাগল বানিয়ে আসছো, তাই আমি ভাবলাম যে আমি এখন একটু সুযোগ নিই। সুযোগ মানে? ফালতু ফালতু তোমার ভাইয়ার আর আমার মধ্যে এসো না। শোনো, তুমি এসব কিছু এখানে শেষ করে দাও। সময় মতো আমি তোমার ভাইয়াকে বলে দেব। ভাবি, তুমি ভাইয়াকে আর কি সত্য কথা বলবে? তুমি যদি সত্য কথা ভাইয়াকে এতদিন বলতে, তাহলে 7 মাসে ঠিক বলে দিতে। এখনো অভিনয় করতে না। তুমি 7 মাস ধরে ভাইয়াকে পাগল বানাচ্ছ। তাই আমিও ভাবলাম এতে আমারও একটু লাভ হোক। যাই হোক, আমি এত ঘুরে পেঁচিয়ে কথা বলতে পারছি না। আমি তোমাকে সোজাসুজি বলছি, আমার কিছু টাকার দরকার। টাকার দরকার? কত টাকা লাগবে?
হ্যাঁ, টাকার দরকার। আমার 5 লাখ টাকা লাগবে। আমি একটা বাইক কিনতে চাই। আমার বাইকটা অনেক পছন্দ। আমি ভাইয়াকে দেখিয়েছিলাম, কিন্তু ভাইয়া বলেছে আমাকে নাকি বাইক কিনে দিতে পারবে না। আমি কোনো কাজ কাম করি না এজন্য। তার উপরে আমি আবার তার সৎ ভাই। আশা করি ভাবি তুমি সবটা বুঝতে পেরেছো। আরে তুহিন, তোমার ভাইয়া কখনো তোমাকে সৎ ভাই মনে করে না, সব সময় তোমাকে নিয়ে টেনশন করে। আর তুমি যে শুধু শুধু এখানে ওখানে যা, ব্যাপারটা তেমন না। তোমার ঘোরার জন্য তোমার ভাইয়ের গাড়ি আছে, সেটা তো তুমি যখন তখন নিতে পারবে। তাহলে আলাদা করে গাড়ি তুমি কি করবে? আর তোমার ভাইয়া যদি তোমাকে গাড়ি কিনে দেয়, তাহলে টেনশন করবে তো। সারাদিন তুমি গাড়ি নিয়ে পাগল হয়ে থাকবে, ফিউচারে তো কোনো টেনশন করবে না। আরে ভাবি, বাদ দাও না। আমার ফিউচার নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের? আমি যেটা বলেছি তুমি শুধু সেটুকুই শোনো। আমার 5 লাখ টাকা লাগবে, মানে 5 লাখ টাকা লাগবে। তুমি 5 লাখ টাকা দিতে পারবে কি পারবে না সেটা আগে বলো, আর না হলে বাকিটা আমি দেখে দিচ্ছি। ভাইয়া, আরে না না, তোমার ভাইয়াকে কিছু বলো না প্লিজ। আমি আমার দিক থেকে তোমাকে সব টাকা ম্যানেজ করে দিব। তাও তুমি তোমার ভাইয়াকে কিছু বলো না। বালিশটা আমাকে দাও, আর সন্ধ্যা পর্যন্ত আমাকে একটু সময় দাও। আরে তোমার ভাইয়া চলে আসলে সমস্যা হবে, তাড়াতাড়ি দাও। ঠিক আছে ভাবি, কথাটা মাথায় রেখো। কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত তোমার হাতে সময় আছে। তার মধ্যে যদি আমি টাকা না পাই, তাহলে কিন্তু এটা ভাইয়ার হাতে চলে যাবে। এটা ধরো। সামিয়া, তোমার ওকে 1 টাকা দেওয়ারও প্রয়োজন নেই, আর তোমারও আমার কাছে কোনো কিছু আর লুকানোর প্রয়োজন নেই। আমি অনেক আগে থেকেই জানি যে তুমি প্রেগনেন্ট না। তুমি এতদিন ধরে পেটে বালিশ বেঁধে আমাকে পাগল বানিয়ে এসেছো। আর তুই আমার ওয়াইফকে ব্ল্যাকমেল করছিলি। না না ভাইয়া, আমি ভাবিকে ব্ল্যাকমেল করব কেন? আমি তো ভাবিকে বোঝাচ্ছিলাম যে তুমি ভাইয়ার সাথে কেন মিথ্যা কথা বলছো। ভাইয়াকে সত্য বললেই তো হয়। আমি ভাইয়া তাকে বোঝাচ্ছিলাম যে এখনো সময় আছে, তুমি ভাইয়াকে সত্যটা বলে দাও। অলরেডি তুমি ভাইয়াকে 7 মাস ধরে বোকা বানিয়ে এসেছো। ও আচ্ছা, তুই ওকে বোঝাচ্ছিলি নাকি ওর কাছে 5 লাখ টাকা দাবি করছিলি? কি যে বলো ভাইয়া, ভাবি সব সেফে রাখার জন্য নিজের ইচ্ছায় আমাকে 5 লাখ টাকা দেওয়ার কথা বলেছে। আমি যেন কাউকে কিছু না বলি। সে আমাকে বলছে তুমি 5 লাখ টাকা রেখে দাও, বাইক কেন। তবুও তোমার ভাইকে কিছু বলো না। ও আচ্ছা, তাই নাকি? তো তুই যখন সবকিছু জানতেই, তাহলে তুই আমার কাছে এসে সরাসরি সবকিছু বলিস কেন? তুই আমাকে সরাসরি কিছু না বলে সামিয়ার সাথে এত কথা বলতে আসলি কেন? এত কিছু মানে? এত কিছু মানে তুই যে এতক্ষণ ধরে ওই যে আমরা ওখানে বসেছিলাম, সামিয়ার পেট থেকে বালিশ টেনে নিয়ে এখানে এসে সামিয়ার সাথে যে এত কথা বলছিলি, তার কথা বলছি। শোন, আমি সবটা নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। কাল না পরশু, আমার ঠিক মনে নেই, তুই তোর এক বন্ধুর সাথে কথা বলছিলি। শোন, আমার ভাবি প্রেগনেন্ট না, আমার ভাইয়াকে বোকা বানাচ্ছে। 7 মাস ধরে এসব চলছে। আজকে আমি বুঝতে পেরেছি। ভাইয়া যখন আসে তখন ভাবি পেটে বালিশ লাগিয়ে ঘুরে বেড়াই, যাতে ভাইয়া বিশ্বাস করে যে ভাবি প্রেগনেন্ট। এবার আমি ভাবিকে ব্ল্যাকমেল করে 5 লাখ টাকা নেব, আর আমি যে বাইকটা পছন্দ করেছি সেই বাইকটা এবার আমি কিনবো। তুই যখন এই সব কথা তোর বন্ধুকে ফোনে বলছিলি, আমি তোর সব কথাই শুনেছিলাম। আর সেদিন রাতে আমি সামিয়ার পেটটাও চেক করেছিলাম। আমি দেখেছিলাম সামিয়া সত্যি সত্যি পেটে বালিশ লাগিয়েছিল। আর আমি এটাও জানতাম যে তুই সত্যি সত্যি এই ব্ল্যাকমেলের কাহিনীটা ঘটাবি। তাই আমি চুপ করেছিলাম তুই কি করিস সেটা দেখার জন্য। আর আজকে সত্যিই তুই সেটা করে ফেলবি। তুই আমার সৎ ভাই, কিন্তু আজ পর্যন্ত না আমি কখনোই তোকে সেই চোখে দেখিনি। তোকে আমি আমার আপন ভাইয়ের মতো করে বড় করেছি। তুই যদি আমাকে আপন ভাই মনে করতিস না, তাহলে এই সব জানার পরেও তুই সামিয়াকে ব্ল্যাকমেল করতিস না, সরাসরি এসে আমাকে বলতিস। আজকে তুই ওর কাছে টাকার দাবি করছিস। ও যদি তোর এই দাবিটা মেনে নিত, তাহলে কয়েকদিন পরে তুই আবার কোনো নতুন অজুহাত নিয়ে ওর সাথে শুতে চাইতিস তোর চাহিদা মেটানোর জন্য। না না ভাইয়া, তুমি ভুল ভাবছো। আমি ভাবির সম্পর্কে কখনো এমন কথা ভাবতে পারি না। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ওই বাইকটা খুব ভালো লাগতেছিল, আর আমি বাইক কেনার রাস্তাটা পেয়েছিলাম, আর তাই আমি এটা অ্যাপ্লাই করে ফেলেছি। এবারের মতো ক্ষমা করে দাও ভাইয়া, প্লিজ। দেখেছো সামিয়া, আজকে শুধু তোমার জন্য ও এটা করার সুযোগ পেয়েছে। তুমি এতদিন ধরে আমাকে ঠকিয়েছো, কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এভাবে আমাকে ঠকিয়েছো কেন? তুমি প্রেগনেন্ট হওনি, তো তুমি আমাকে বলতে যে তুমি প্রেগনেন্ট না। তো এত নাটক করার কি প্রয়োজন ছিল? সরি জাহিদ, আসলে তুমি আর তোমার পরিবার এই বাচ্চাটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলে। তোমরা সবাই আমাকে বলতেছিলে, আর তোমার পরিবার তোমাকে ইনডাইরেক্টলি অনেক প্রেশার দিতেছিল, একটা বাচ্চা নিয়ে নাও, একটা বাচ্চা নিয়ে নাও।
আর আমি এত তাড়াতাড়ি বাচ্চা চাই না। তাই আমি ভেবেছিলাম তোমাকে আর তোমার পরিবারকে খুশি করার জন্য একটু না হয় এমন নাটক করি, পরে একটা বাচ্চা অ্যাডাপ্ট করে নিব। আরে সামিয়া, এত বড় ডিসিশন তো তুমি একা নিতে পারো না। তোমার কোনো কিছু করার আগে বা ভাবার আগে আমার সঙ্গে তো পরামর্শ করা উচিত ছিল। তুমি আমাকে বুঝিয়ে বলতে। এখনই যে বাচ্চা নিতে হবে এমন তো কোনো কারণ নেই। আমরা আলোচনা করে পরে নিতাম। আমি তোমার উপরে কখনো এই প্রেশার ক্রিয়েট করতাম না, কিন্তু তোমার এত নাটক করার কোনো দরকার ছিল না। যাই হোক, এইসব কিছু হওয়াতে একটা জিনিস কিন্তু রিয়েলাইজ হয়েছে আমার, অর্থাৎ প্রমাণ হয়েছে যে আমার এই সৎ ভাই আমার আপন ভাই না, সৎ ভাই। ও বুঝিয়ে দিয়েছে সৎ ভাই কখনো আপন হতে পারে না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কিছু করতে পারে। এত বড় একটা কথা ও যখন জানতে পেরেছে, তারপরেও আমাকে কিছু বলেনি। আর কি করেছে? ও প্ল্যান করে তোমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। সন্তুহীন, তোকে একটা কথা সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। তোর যা কিছু আছে সুন্দর করে গুছিয়ে নিয়ে আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। ভাইয়া আমার কথাটা শোনো একবার প্লিজ। চুপ, আমি আর একটা কথাও শুনতে চাই না। ভাইয়া তোয়ালে। ভাইয়া আমি আপনাদের বাসায় কাজ করব না, আমি কালকে থেকে আর আসবো না। কেন? কি হয়েছে? হঠাৎ করে তুই এসব কথা কেন বলছিস? কাজ করবি না কেন? কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু যাতে আর না হয় এজন্য আমি কালকে থেকে আর আসতে পারবো না। আরে সামিয়া, তুই কি বলছিস? আমি তো তোর কথা আগা মাথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে তুই আমাদের বাসার কাজ ছেড়ে দিবি কেন? আর আমরা বা কিভাবে চলবো? তুই তো আমাদের বাসায় আমাদের বোন হয়ে আছিস, আর আমার আম্মা তোকে মেয়ের মতো দেখে। আমরা কি তোকে কোনো কষ্ট দিয়েছি যে তুই চলে যাবি? কি হয়েছে তুই আমাকে বল, আমি সবটা দেখবো। না না ভাইয়া, কিছু হয়নি, আর যেটা হয়েছে সেটা আমি আপনাকে বলতে পারবো না। আরে তোর সাথে কি হয়েছে তুই সেটা না বলে এখান থেকে চলে যাবি কেন? তুই যদি আমাকে সমস্যাটা বলিস তাহলে তো আমি সেটা সমাধান করতে পারবো, যাতে তোর এখান থেকে চলে যেতে না হয়। তুই আমাকে সবটা খুলে বল। আমি কিছু বলতে পারবো না। তুই এই বিষয়টা দেখিস, ঠিক আছে? কি হয়েছে, আমাকে ডাকলে কেন? ওই সামিয়ার বিষয়ে একটু কথা বলবো। কেন ভাইয়া, সামিয়ার কি হয়েছে? ওর ব্যাপারে কি কথা বলবে? ও আমাদের বাসায় আর কাজ করতে চায় না, কিন্তু কেন চায় না সেটাও বলছে না। ও আচ্ছা, খুব ভালো। শোন, আম্মা অসুস্থ, তোর ভাবি প্রেগনেন্ট হয়ে তার বাবার বাড়িতে, আর তোর বউ তার অফিস নিয়ে সবসময় ব্যস্ত থাকে। সংসার দেখার মতো তো কেউ নেই। তাই ইমনের বিয়ে দিয়ে বাড়িতে ছোট বউ আনতে হবে। আমি একটা ভালো মেয়ের খোঁজ পেয়েছি, আর ওই মেয়েকে দেখতে যাওয়ার ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া তোমাকে একটা কথা বলার ছিল। ইমনের বিয়ের জন্য অন্য মেয়ে দেখার কি দরকার? মেয়ে তো আমাদের ঘরেই আছে, তুমি সামিয়ার সাথে ইমনের বিয়ে দিয়ে দাও। তাহলে সামিয়া আর কোথাও যাবে না। ও যেভাবে সংসারে সবকিছু দেখছে দেখবে, তাহলে তার কোনো সমস্যাই হবে না। আরে তুই এসব কি বলছিস? একটা কাজের মেয়ের সাথে আমি আমার ভাইয়ের বিয়ে দেবো কেন? না না, এসব সম্ভব না। যাক, সামিয়া চলে যাক, আমি ইমনের অন্য জায়গায় বিয়ে দিয়ে বাড়িতে ছোট বউ নিয়ে আসবো। ভাইয়া, আমি তো জানতাম বড় ভাই মেনে নেবে না। এখন তুমি কি করবে করো। কিন্তু ভাইয়া, এই ঘটনার পরে কি তুমি না করতে পারবে? ইমনের এসব কাজের জন্যই সামিয়া এখান থেকে চলে যেতে চেয়েছে। এখন যদি কোনো একটা অঘটন ঘটে যায় আর সামিয়া যদি মামলা করে, তখন কি হবে বলো তো? মান সম্মান আর কিছুই থাকবে না। তার থেকে ভালো ওদের বিয়ে দিয়ে দাও। আর সামিয়া তো অনেক ভালো মেয়ে, তা না হলে কিন্তু অনেক আগেও আমাদের বিরুদ্ধে মামলা করতে পারতো। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। আর সামিয়াও খুব সংসারী মেয়ে, ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে, এখন আর আমার কোনো আপত্তি নেই। এই পরিবারের সংসার বাঁচাতে এখন তো এটাই করতে হবে। ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি। ভাইয়া, আমি সামিয়াকে খুব পছন্দ করি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। কিন্তু আমার বড় ভাইয়া এটা তো কোনোভাবেই মেনে নেবে না। তুমি কিছু একটা ব্যবস্থা করো। ও আচ্ছা, এই কথা। কিন্তু কি করা যায় বলতো? পেয়েছি, শোন, আমি যা বলি তুই তাই করবি। তাহলে ভাইয়াও মেনে নেবে আর আম্মাও মেনে নেবে, কোনো ঝামেলা করবে না। ঠিক আছে ভাইয়া,